আসলে মাস্টারমাইন্ড, কারণ হচ্ছে স্পেন লাস্ট 12টা মতো নকআউট ম্যাচে খুব সম্ভবত একেবারে হারেনি, মানে ইসের আগে 90 মিনিটের আগে। একই সাথে এবার যদি দেখেন ফ্রান্স এমন একটা দল যারা হচ্ছে অ্যাটাকে বেস্ট, স্পেন এমন একটা দল যারা হচ্ছে ডিফেন্সিভ বা মিডে আরও ভালো করতেছে। ফ্রান্স হচ্ছে 6 ম্যাচে গোল দিয়েছে 12টা, মনে করা হচ্ছে স্পেন কম গোল দিয়েছে, কিন্তু স্পেন কিন্তু 11টা গোল দিয়েছে। আবার স্পেনের পাশে হচ্ছে 649 মিনিটের মতো তারা কোনো গোল হজম করেনি। এইটা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সো খেলাটা কিন্তু হবে যে গোল হজম কম করবে তার মধ্যে। সো অনেক সময় বলা হয় যে আমাদের বিখ্যাত কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা বিখ্যাত উক্তি আছে যে অ্যাটাক আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু ডিফেন্স আপনাকে শিরোপা জেতাবে। কারণ ডিফেন্সের কারণেই আপনি শেষ পর্যন্ত, যেমন আপনি যদি মনে করে থাকেন 2022 বিশ্বকাপের এমিলিয়ানো মার্টিনেজের সেই সেভ 113 মিনিট বা তারও পরে, সো ওই ধরনের একটা সেভ যদি না হতো আর্জেন্টিনার হাতে হয়তো লিওনেল মেসি যাই করতো এর আগে সেটা ফিকে হয়ে যেত। সো এমবাপে যাই করছেন তাদের ডিফেন্সকে সেইটাকে কমপ্লিমেন্ট করতে হবে, একে অপরকে কমপ্লিমেন্ট করে সম্পূরকভাবে যদি এগিয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো ফ্রান্সের সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। খুব ভালো সুযোগ থাকবে, কারণ ফ্রান্সের অ্যাটাক অনেক ভালো। স্পেনের অ্যাটাকে একটু সমস্যা আছে, কিন্তু সেই অ্যাটাকের সমস্যা তাদের মিডফিল্ড খানিকটা পুষিয়ে দিচ্ছে। আরো একটা প্রবলেম আমার যেটা চোখে পড়েছে ইদানিং কালে, সেটা হচ্ছে ওদের স্ট্রাইকারের অভাব এবং পারফেক্ট ফিনিশার না থাকার কারণে গোল যে করবে সেই ফিনিশারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং লামিন ইয়ামাল যখন খেলছেন, এদিকে আবার ফ্রান্সে আমি যদি একটু বলি যে এমবাপ্পে, অলিসে, এরা যখন ওই জায়গাটাকে আবার লামিনকে আটকানোর, লামিনকে নিশ্চয়ই ম্যান মার্কিং করবে আজকে ডেফিনেটলি, কারণ লামিন তো ফ্রান্সের জন্য একটা বড় থ্রেট। সো সেই ক্ষেত্রে আজকে আরও একটা সম্ভাবনা দেখা যায় কিনা যে গোল হজম করে ফেলতেও পারে স্পেন। আবার স্পেনের যে গোল করার যে ব্যাপারটা, সেখানে আসলে ওদের পারফেক্ট স্ট্রাইকার না থাকার কারণে, জেনুইন নাম্বার 9 না থাকার কারণে বড় একটা ঝামেলা, হ্যাঁ একটা হুমকি আছে এখানে। আমার কাছে মনে হয় ফ্রান্স যদি কোনো কারণে প্রথম 15 মিনিটের মধ্যে একটা গোল দিয়ে ফেলে সেক্ষেত্রে এটা স্লুইস গেট বয়ে যাবে, মানে 4-5টা গোল হয়ে যাবে। বাট স্পেন যদি ফ্রান্সকে 80-90 মিনিট পর্যন্ত, ওরা যে খেলাটা খেলছে এতদিন ধরে 80-90 মিনিট পর্যন্ত তারা কিন্তু গোল দিচ্ছে না, 80 মিনিটের পরে বা 86 মিনিটের দিকে তারা গোলটা দিচ্ছে। সো এটা হয়তো প্ল্যান করে হয় না, ফ্রান্সের সাথে এই ব্যাপারটা হয়তো খাটবে না। স্পেনকে আগেই গোল দিতে হবে, যে দল আগে গোল দিবে তারপর ডিফেন্সে যাবে বা মিডফিল্ড আরো বেশি পোক্ত করবে, সেই দল এই ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি। এবং একটা গোল করার পরে তো নিশ্চয়ই মনস্তাত্ত্বিকভাবেও একটু রিলিফ থাকা যায়। হ্যাঁ, রিলিফ থাকা যায়। এখন আবার আর্জেন্টিনার ম্যাচগুলো দেখলে আবার ডিফারেন্ট চিন্তা করতে হবে, কারণ আর্জেন্টিনা কিন্তু গোল হজম করার পর কামব্যাক বেশ কয়েকটা ম্যাচে করেছে এবং একই সাথে তারা কিন্তু খুব ডিফিকাল্ট কন্ডিশন থেকে ম্যাচ ফিরিয়ে এনেছে। লিওনেল মেসির নেতৃত্ব এখানে একটা বড় ব্যাপার। আবার এমবাপ্পেকে এখন বলা হচ্ছে ডিকটেটর। এমবাপ্পে খুব ডিকটেটর মনোভাব নিয়ে এবার বিশ্বকাপটা খেলছেন এবং তিনি হচ্ছে দেখা গেছে তিনি হচ্ছে সাব হওয়ার সময় তার নিজের ব্যাচটা রেফারির কাছে গিয়ে তুমি ওইখানে দিয়ে আসো, মানে একটা আলাদা লিডারশিপ অথরিটি। একই সাথে